মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্স একে টেকনোলজির পক্ষ থেকে আমি আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হোম ট্যাবের আজকের গ্রুপটা হচ্ছে স্টাইলস গ্রুপ। স্টাইলস গ্রুপের কাজ হচ্ছে আমাদের এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোর যাবতীয় স্টাইল চেঞ্জ করা। তো এই স্টাইলস গ্রুপের কাজ হচ্ছে একটা রেডিমেড স্টাইল সেটআপ করে দেওয়া আছে, জাস্ট আপনি ক্লিক করলেই সেই স্টাইলগুলো এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই স্টাইলস গ্রুপের যে কাজগুলো আছে আপনি চাইলে ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপের এই প্রত্যেকটা কাজ একটা একটা করে দিয়ে করতে পারেন, অথবা এখানে কিন্তু এই দুটো গ্রুপ মিলেই কি করছে একটা রেডিমেড স্টাইলস গ্রুপ তৈরি করছে। তো দেখেন আমরা এখানে একটা লেখা সিলেক্ট করছি, প্রথমে হচ্ছে নরমাল। নরমাল মানে হচ্ছে আমাদের যে লেখাটা একেবারেই ফন্ট ক্যালিব্রি ফন্ট থাকবে, ফন্ট সাইজ 11 থাকবে, সেই স্টাইলটাই আছে। তো এখন দেখেন আমরা পরের যে অপশনটা সেটাকে বলেছে নো স্পেসিং। আমি আবারও বলতেছি এটার নাম কি, নো স্পেসিং, অর্থাৎ কোনো প্যারাগ্রাফের মাঝে বা কোনো লাইনের মাঝে কোনো গ্যাপ থাকবে না। ধরেন আমার এইখানে কিন্তু একটা এই প্যারাটা এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে এবং প্রত্যেকটা লাইনের মাঝখানে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। তো ধরেন আমরা এখানে কোনো গ্যাপ রাখবো না, তাহলে জাস্ট সিলেক্ট করব, করে নো স্পেসিং ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেখার ভিতরে কিন্তু কোনো গ্যাপ নেই। আমার এইখানে কিন্তু স্টাইলটা কি হয়ে গেছে, লেফট অ্যালাইনমেন্টে হয়ে গেছে, অর্থাৎ লেখা বাম দিক থেকে হয়ে গেছে। তো এখন যদি আমি আবার নরমাল করতে চাই, জাস্ট এখানে নরমাল ক্লিক করব, আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ নরমাল হয়ে যাবে আর কি। এরপর হচ্ছে হেডিং 1, অর্থাৎ ধরেন এটা আমাদের হেডলাইন, জাস্ট সিলেক্ট করে আমি যদি হেডিং 1 এ ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে ফন্ট সাইজটা কি হয়ে গেল, একটু বড় হয়ে গেল এবং ফন্টের কালারটা চেঞ্জ। এরপর হেডিং 2 আছে, হেডিং টাইটেল আছে, এরকম বড় আকারে শো করবে, সাবটাইটেল আছে। জাস্ট এইখানে যে অবস্থায় আছে এই মোড়ে ক্লিক করলে কিন্তু আপনারা অনেক ধরনের স্টাইল পাবেন। এরকম দেখেন একটা লাইন, হরিজন্টাল লাইন হইতেছে এখানে, জাস্ট এরকম 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 ভাবে দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এইখানকার কাজগুলো একেবারে সবগুলো দিয়ে কিন্তু এখানে সেটআপ করে দিয়েছে। ধরেন আমরা এই স্টাইলটা দিলাম, জাস্ট ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু ইটালিক স্টাইলটা কিন্তু চলে আসছে। তো এখন যদি ধরেন যে আমরা এইটাকে একটু মডিফাই করব, মডিফাই করার জন্য আমরা যে স্টাইলটা দিয়েছি সেই স্টাইলের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে কি লেখা আছে, মডিফাই। মডিফাই ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের কালার আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো কিন্তু সবই পাওয়া যাচ্ছে। তো আমি এখানে জাস্ট বোল্ড ক্লিক করব, এখান থেকে আমি একটা কালার চেঞ্জ করব, ওকে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু সেই স্টাইলগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা স্টাইল দিয়ে জাস্ট শুধু রাইট বাটন ক্লিক করেই কিন্তু মডিফাই করে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি যে নতুন করে কোন স্টাইল তৈরি করতে পারবো কিভাবে, সেটা এখন আমরা দেখব। ধরেন আমরা এই লেখাটার মধ্যে সিলেক্ট করলেন, বা সিলেক্ট না করলেও হবে, যেহেতু একটা প্যারাগ্রাফ, আপনি এরকম কার্সরটা রাখলেন, রেখে এই অ্যারোতে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি যখন এখান থেকে যে কোনো একটা স্টাইল দেন না কেন, সবগুলোর মধ্যে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। কারণ হচ্ছে একটা প্যারাগ্রাফ, অর্থাৎ এই একটা প্যারার মধ্যে কার্সর থাকা মানে এই পুরো প্যারাগ্রাফটাই সিলেক্টেড আছে। ওকে, এখন আমরা একটা নতুন একটা স্টাইল তৈরি করব। জাস্ট এই মোড়ে ক্লিক করব, দেখেন এখানে লেখা আছে কি ক্রিয়েট এ স্টাইল, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি লেখা আছে, স্টাইল 1, এবং আমি এখানে কি করব, ওকে না দিয়ে জাস্ট মডিফাই করব। জাস্ট আমি আমার বিভিন্ন ফরম্যাটিং দিয়ে মডিফাই করব। তাহলে মডিফাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ফন্ট, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে পারেন। ধরেন সেই ফন্টের স্টাইলটা হবে মোনোটাইপ ক্রসিভা, এবং এখানে ফন্টের সাইজটা দিবেন হচ্ছে 20, এবং এখানে বোল্ড করবেন। বোল্ড করার পর এখানে কালারটা চেঞ্জ করে দিবেন হচ্ছে সবুজ কালার, এবং আরো যদি কোনো ফরম্যাটিং চান যে আপনি বর্ডার দিবেন, বা এখানে আপনি চাইলে জাস্টিফাই করে দিতে পারেন। তারপরে হচ্ছে কি ফরম্যাটে ঢুকবেন, এইখানে কিন্তু আপনি সমস্ত ফরম্যাটগুলো পাবেন। এখানে গ্রেডিয়েন্ট লেখা, গ্রেডিয়েন্ট পাবেন। এই টেক্সট ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করে আপনি যদি এখানে টেক্সট ফিলে ক্লিক করেন, এখানে গ্রেডিয়েন্ট ফিল আছে, দেখেন আপনি এখানে কিন্তু গ্রেডিয়েন্ট পাচ্ছেন। এরকম 4টা অপশন আসবে, আপনি সিলেক্ট করে করে এইভাবে কালার আপনি দিয়ে নির্ধারণ করতে পারবেন। কারণ গত ক্লাসে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে মানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে আসছি। তো আপনি গ্রেডিয়েন্ট দিয়ে ওকে দিবেন, আমরা গ্রেডিয়েন্টের স্টাইল দেখেন চলে আসছে। তারপরে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি যদি বলেন যে আপনি গ্রেডিয়েন্টটা একটু মডিফাই করবেন, টেক্সট ফিলে গিয়ে এখান থেকে এরকম কালারগুলো কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন। আবার এখানে ক্লিক করে আমি এই কালারটা দিলাম, এখানে ক্লিক করে কালারটা ইউজ করলাম। তাহলে এখানে কিন্তু 4টা কালারের মিশ্রণ হয়ে গেছে, এটা কি বলা আছে গ্রেডিয়েন্ট। এবং এখানে ডিউরেশনটা এখানে ক্লিক করলে আপনি কিন্তু কোন ভাবে কালারটা বসাবেন সেই এখান থেকে জাস্ট আপনি ক্লিক করলে কিন্তু বসে যাবে। এখন যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে খুব সুন্দর একটা প্যাটার্ন কিন্তু চলে আসছে। এরপরে যদি আপনি চান যে বর্ডার দিবেন, তাহলে এখানে যাবেন বর্ডারে, বর্ডারে ক্লিক করে আপনি এখান থেকে বক্সে ক্লিক করবেন, বা এখানে দেখেন বিভিন্ন ডিজাইনের বক্স আছে, আপনি এগুলো বক্স দিতে পারেন, দিয়ে ওকে দিতে পারেন।
দেন ওকে দিতে পারেন। দেখেন আপনারা এখানে কিন্তু সুন্দর একটা স্টাইল দিয়ে আমার এই ইয়াটা চলে আসছে, ফরম্যাটটা চলে আসছে। তো এখন যদি এই ফরম্যাটটা যদি আমি এই প্যারাগ্রাফে দিতে চাই, তাহলে কার্সরটা এখানে রেখে আমরা এই ইয়াতে ক্লিক করব। সেই স্টাইলের নামটা কি দিয়েছি, স্টাইল 1। দেখেন এইখানে কিন্তু স্টাইল 1 নামে একটা অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখেন এই স্টাইলটা আর এই স্টাইলটা কিন্তু সেম স্টাইল হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের এই ফন্ট এবং প্যারাগ্রাফ গ্রুপের সমস্ত কাজগুলো কিন্তু আমি এই রেডিমেড স্টাইল ভাবে তৈরি করতে পারি। তো এখন যদি আমি এটাকে ক্লিয়ার করে দিতে চাই, তাহলে কোথায় যাব, জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে লেখা আছে ক্লিয়ার ফরম্যাটিং, জাস্ট ক্লিক করবেন। দেখেন সমস্ত কাজ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার আপনি এখানে ক্লিক করতে পারেন, এখান থেকে করতে পারেন, অথবা এই জায়গায় দেখেন ক্লিয়ার অল ফরম্যাটিং লেখা আছে ফন্টের, এই ফন্ট গ্রুপের। তো আমি জাস্ট এখানে ক্লিক করব, তারা দেখতে পারবো যে আমাদের কোনো স্টাইল এখানে আর নেই। তো এই ছিল হচ্ছে আমাদের হোম ট্যাবের স্টাইলস গ্রুপের কাজ। আশা করি আপনারা আমার এই কাজগুলো করবেন, প্র্যাকটিস করবেন বাসায়, তাহলেই আপনারা এই কাজগুলো শিখতে পারবেন। তো যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বেশি শিখতে পারবেন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।